বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কথালয় থেকে সূর্য বলছি। তো কিছুক্ষণ আগেই বা কয়েক ঘন্টা আগেই আপনার দ্য প্যারাডাইসের টিজার কিন্তু চলে এসেছে। তো বহুল প্রতীক্ষিত সেই টিজার যেটিতে অভিনয় করেছে নানি। তো নানি আসলে মানে যে সিনেমাই করুন না কেন, আমি তার একজন বড় ফ্যান আর কি। ঠিক আছে, আমি পার্সোনালি তার একজন বড় ফ্যান। তো নানির প্যারাডাইস সিনেমার টিজার অলরেডি চলে এসেছে এবং হিন্দিতে চলে এসেছে। আমি একটু আগে দেখলাম। তো সত্যি বলতে কি, আসলে নানি যেটাই করে না কেন আমার কাছে সেটাই ভালো লাগে, সেটা ভালো হোক বা খারাপ। তবে এটা যে ভালো হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এর কারণ এর যে এই সিনেমায় নানির যে লুক, এইরকম লুক আসলে মনে হয় না আগে কখনো আর কি দেখা গেছে নানির। আর তার যে স্টাইল, তার যে হেয়ার স্টাইল, দাড়ির স্টাইল, এগুলো না এর আগে মনে হয় না কখনো দেখা গেছে এমন। তো আমি প্রথমত বলবো যে এই টিজারে যেগুলো আমার ভালো লেগেছে সেটা হলো যে নানির যে লুকটা, সেটা তো ফার্স্ট অফ অল ভালো লেগেছে। দেন হলো সিনেমার যে কালার গ্রেডিং, জাস্ট ওয়াও, মানে একদম চকচক করছে আর কি কালার গ্রেডিং, এত সুন্দর। সিনেমাটোগ্রাফি অনেক সুন্দর। আর এইখানে যে গল্পটাও গল্প তেমন একটা আর কি এখানে কি বলবো, টিজারে কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না যে গল্পটা আসলে কি হতে পারে। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে মানে কোনো একটা জায়গা, যে এই প্যারাডাইস নামের জায়গাটা, এটা হয়তো প্যারাডাইস নামের একটা জায়গা, এই জায়গাকে নিয়ে আর কি একটা গল্প, যেখানে আর কি এই জায়গায় যে মানুষগুলো থাকে তারা অনেক দুঃখ দুর্দশার ভিতরে থাকে। তো তাদের কে আর কি, তাদের একজন নেতা বা বিদ্রোহী নেতার মতো আর কি এখানে নারীকে দেখানো হয়েছে, এবং তাদের অধিকারের জন্য তাদের যে মানে তাদের যে অধিকার বা ওই জায়গা নিয়ে তাদের ওই জায়গাটা আর কি, মানে কি বলবো, নিজেদের করার জন্য নানি এখানে আর কি যুদ্ধ করছে আহ বিপরীত দলের সাথে বা ভিলেনের সাথে। এখন ভিলেন কে এখানে সেটা আমি বুঝতে পারিনি। যে এখানে মোহন রয়েছে, ওনাকে আমি খুবই মানে দেখেছি অনেকবার বা অনেক সিনেমাতে, কিন্তু খুব একটা ভালো লাগে না। তো বিষয় হলো যে তারপরেও সিনেমাটা, যে টিজারটা আর কি, টিজারটা খুবই দারুণ লেগেছে আর কি। আর প্রত্যেকটা ডিটেইল, প্রত্যেকটা জিনিস যে এত ডিটেইলি দেখানো হয়েছে এখানে। আর নানির যে যে হাতের উপর ভর করে যে বিভিন্ন কসরত করা, এটা আসলে এই সিনেমায় তার একটা সিগনেচার হয়তো। আর একটা সিন আছে, সেটা হলো যে হাতে ব্লেড পরে আর কি নানি অনেকজনকে মনে হয় মেরেছে। এখন ব্লেড গুলো তারপর আর কি মারার পর আর কি, ব্লেড গুলো দিয়ে মারার পর আহ সে আর কি এভাবে ব্লেড গুলো মাথায় ঘুরিয়ে আর কি করছে। এটা একটা হিন্দু সংস্কৃতির ভিতরে কি বলবো, নজর নজর উতরানো, বা এটাকে বাংলাতে কি বলে আমি সঠিক জানি না। আপনার ওই যে হয় না বাংলায়, হিন্দুদের ভিতরে এটা দেখা যায়, সেটা হলো যে যখন নতুন কেউ ঘরে আসে, নতুন বউ আসলো বা নতুন, তাকে আগুন দিয়ে আর কি বরণ করে, কোনো একটা আগুন ছুঁই আর কি, এই ধরনের কোনো কিছু একটা আর কি। তো বিষয়টা হলো যে ওভারঅল যদি বলি তাহলে টিজারটা খুবই ভালো লেগেছে। আর অনিরুদ্ধের যে মিউজিক এখানে, সেটাও কিন্তু অসাধারণ ছিল, একদম নতুন আলাদা। অনিরুদ্ধের মিউজিক গুলো তো প্রায় সব সময় দেখি একই রকমই হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু তেমন না, এটা অনেকটাই আলাদা। তো এই জিনিসটাও খুবই ভালো লেগেছে। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পুরাতন ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন। টাটা, আজকের মতো যাচ্ছি।